হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিতে। এই ভিডিওটা আসলে এই রান্নাটা না এর আগে আমি একদিন করেছিলাম, করে দেখলাম খুবই ভালো লাগছে খেতে। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করাই যায়। তো এটা সম্পূর্ণ আমার নিজের এক্সপেরিমেন্টের মাধ্যমে করা। তো হঠাৎই একদিন আমার এরকমটা মনে হয়েছিল যে ঠিক এইভাবে করে দেখি কেমন লাগে। তো করলাম, বেশ ভালোই হলো। তো চলো আজকে আমার ঘরে যা যা সবজি আছে সেগুলো দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। ছিল কুমড়ো, টমেটো, আলু, পেঁয়াজ আর একটু দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ওই স্প্রিং অনিয়ন, মানে কী যেন বলে, পেঁয়াজ কলি। তো এখানে একটুখানি জল গরম করে নিয়েছিলাম, কারণ সুজিটা একটুখানি ভিজিয়ে রাখতে হবে। গরম জলে না দিলে সুজিটা ঠিক ফুলবে না। তো সেই কারণে আমি নিয়েছিলাম এই হাতাটা 2 হাতা মতন সুজি আর 1.5 হাতা মতন ময়দা নিয়েছি। ময়দাটা চাইলে তোমরা আর একটু কম নিতে পারো, সুজির পরিমাণটা আর একটু বাড়াতে পারো। তো তোমাদের ইচ্ছে মতন তোমরা তৈরি করে নেবে। আর এই ব্যাটারটা আমি একটু গরম জলটা দিয়ে আমি এই গুলিয়ে রাখলাম। এবারে এদিকে সবজিগুলো কেটে নেব। এদিকে ওই পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে নিয়েছি। দুটো আলু গ্রেট করে নিয়েছি, কুমড়োটুকু অল্প একটু কুমড়ো নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছি এখানে টমেটো কুচি করে। আর ওদিকে লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি। তো সমস্ত সবজিগুলো আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। আর ব্যাটারটার মধ্যে যখন মাখাতে যাচ্ছিলাম ঘন হয়ে গেছিলো। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো নুন আর 2 চামচ মতো চিনি দিয়ে নিয়েছি আমি এখানে। এই যে যখন দেখবে তোমাদের ব্যাটারটা বেশি ঘন হয়ে যাচ্ছে, আর তোমরা যখন ওই যে সুজিটা ভেজাবে না, তখন অল্প জল দিয়ে ভেজাবে, যাতে পরে জলটা বেশি না হয়ে যায়। তো অল্প জল দিয়ে ভিজিয়েছিলাম আমি। দেখো এখানে যখন সবজিগুলো মাখাচ্ছিলাম তখন আমার জলের পরিমাণটা একদমই কম লাগছিল। তো সেক্ষেত্রে আমি আর একটুখানি ঠান্ডা জল দিলেই হবে, পরে আবার গরম জল করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরে ঠান্ডা জল দিলেও হবে। তো এখানে দেখো আমি মানে একদম থকথকে করে গুলিয়েছি, একদমই পাতলা না। তোমরা জিনিসটা দেখেই হয়তো বুঝতে পারছো। তো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাওয়ায় আমি অল্প একটুখানি তেল দিয়েছি। তো কালো তাওয়া, তো সেই কারণে বোঝা যাচ্ছে না তেলটা। তো আমি সামান্য তেল দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতেই পারো, আমি এখানে তেলটাই ইউজ করেছি। এখানে দেখো ওপর দিকটা একটু হালকা শুকনো শুকনো মতন হয়ে আসলে আমি পাল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে 2-3 বার উল্টে পাল্টে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এটা অবশ্যই কম আঁচে ভাজতে হবে, একটুখানি সময় নিয়ে। মানে একটুখানি বলতে ওই 3-4 মিনিট মতন সময় লাগবে একটা মানে এই ইয়েটা ভাজতে। আমি এটাকে কী নাম দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তো খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে দেখো আমার হয়ে গেছে। মানে টোটাল আমি ওখানে ওখানে যা ব্যাটার দেখলে আমি ওখানে 4খানা আমার এই রুটির মতন এগুলো 4টে হয়েছিল। তো তোমরা চাইলে এর ওপরে চিজ মেয়োনিজ দিতে পারো। আর ওই ব্যাটারটার মধ্যে আমি যা যা সবজি দিয়েছিলাম সেখানে তোমরা আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, ক্যাপসিকাম আর বিনস, এই সমস্ত সবজিগুলো তোমরা অ্যাড করতেই পারো। এখানে দেখো ছেলে এনেছিল চিপস, সেই চিপসটাও উপরে দিয়ে নিয়েছি। তো 4খানা রুটি হয়েছিল আমার। রুটি বলবো না কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না। তো চলো যাই হোক, 4টে হয়েছিল। ওই যতটা ব্যাটার দেখলে আমার ওই ব্যাটারে এই সাইজের 4টে হয়েছে। তো ছেলে দুটো নিয়েছে, আমি দুটো নিয়েছি। খেতে তো অসাধারণ লাগছিল। তো এখন বাজে ওই করতে করতে রাতের 8টা বেজে গেছিলো। এখন খেয়ে নিচ্ছি সন্ধ্যের টিফিন আমি আর ছেলে। তোমরা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারো, বা বড়রা যারা অফিস কাছারিতে যাচ্ছ তারাও চটজলদি করে এটা লাঞ্চ বক্সেও প্যাক করে নিতে পারো। দুটো খেলেই না মানে একদম অলমোস্ট পেট ভরে যাবে তোমাদের। আমি এই যে এখন খাচ্ছি, আমার অলমোস্ট রাতের খাবার হয়ে গেল। আমার আর রাত্রে কিছু খেতে লাগবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা একেবারেই আনহেলদি না, খুবই হেলদি খাবার। তোমরা চাইলে এর ওপরে চিজ মেয়োনিজ অ্যাড করতে পারো, দিতে পারো। আর সবজির পরিমাণ বললাম, তোমরা যত পারো সবজি দিতে পারো। আর এখানে আমি যথেষ্ট পরিমাণে সবজি অ্যাড করেছি। আর দেখো ভরে ভরে সবজি আছে, কতটা মোটা হয়েছে জিনিসটা। আর এখানে সুজির পরিমাণ তোমাদেরকে আগেই বললাম, সুজির পরিমাণ বাড়িয়ে ময়দার পরিমাণটা আরও কম দিতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর এই ভিডিওর মধ্যে আমি টিপস অ্যান্ড ট্রিক্স সমস্ত কিছু বলে দিয়েছি, কী হলে কী হতে পারতো, কী হলে কী না হতে পারতো, সমস্ত কিছু আমি বলে দিয়েছি। তো আজকের মতো টাটা, বাই বাই।